আমাদের মোহাম্মদবাজার ব্লকের মোহাম্মদবাজার পঞ্চায়েতের অঙ্গনারী কর্মীরা সুপারভাইজার দিদির ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করেছিল। তো সেই ফেয়ারওয়েল অনুষ্ঠানের আপনাদের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই আমাদের যে নুরাঙ্গেজ দি, উনি যথেষ্ট বিভিন্ন এলাকা থেকে ফেয়ারওয়েল পাচ্ছেন, তারই একটা দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা। তো যাই হোক, আপনাদের এই ফেয়ারওয়েল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আজ। দিদির এই দিয়ে আমাদের মোটামুটি 5খানা ফেয়ারওয়েল পাওয়া হলো। আজ মোহাম্মদবাজারেও সেইভাবে একটা ফেয়ারওয়েলের অনুষ্ঠান করা হয়েছিল। যে ফেয়ারওয়েল অনুষ্ঠান সত্যি খুব মজার ছিল। যে আমাদের সত্যি যে আমরা মহিলা সশক্তিকরণ বলছি না কেন, সেই মহিলা সশক্তিকরণ যে হয়েছে তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। দেখুন কতগুলো আমাদের আইসিডিএস কর্মী সেই অনুষ্ঠানের আয়োজনের মুখ্য ভূমিকা গ্রহণ করেছে, তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নাচ শেষে একটু বক্তব্য শুনে নেব আমাদের মৌমিতাদির কাছ হতে। আমি আমার কর্মজীবনে চলার পথে স্বচ্ছ রাখতে পেরেছি শুধুমাত্র ওনার কারণে। উনি একদা সময় হয়তো আমাদের আমরা বৈশাখীদের কাছ হতে একটা আবৃত্তি বা গান শুনে নেব। আমি তারে শুধাই জপে কি তোমারে দিবারি, সে শুধু কয় আর কিছু নয়, তোমার গলার মালা খানে যদি তো কি দাম দেবে, যাইবে না সেই ভাবনা ভেবে, ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেরে। দূর শিশে রাখার ছেলে আমার বাটের বটের ছায় সারা বেলা গেল খেলে। এবার আমরা রাখিদির কাছ থেকে কিছু কথা শুনে নেব আমরা আমাদের দিদির কথা। হাজার দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন, বিদায় সে তো ছন্দ পতন, বয়ে যাওয়া ফুল কলিতে ঝরে যাওয়া নিঠুর কোলা হাওয়া। বিদায় মানে আনবো না মন তালা মনের ঘরে। আবৃত্তি শেষে এবার আমরা একটু অন্য মুডে যাব। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার আমাদের যে সমস্ত দিদিরা আবৃত্তি করছে তাদের এই কিছু কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে, পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি, মুদুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল আমরা মহিলাদের যে সশক্তিকরণ করতে পেরেছি তারই একটা দৃশ্য আপনাদের দেখানোর জাস্ট চেষ্টা। আমরা আইসিডিএস কর্মীদের যে সশক্তিকরণ হয়েছে তার বিশাল একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি, যেটা সত্যি পরিবারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। প্রত্যেক আইসিডিএস কর্মীদের ছেলেমেয়েরা আজ বিভিন্ন অফিস দপ্তরে ভালো কাজ করছে, তার একটা ঝলক আমরা বিভিন্ন এলাকায় গিয়ে দেখতে পাই। তো আজকে আমরা একটু আইসিডিএস কর্মীর মুখ হতে কিছু কথা শুনে নেব আমরা। আজকে একটা ছোট্ট করে দিদির ফেয়ারওয়েলের অনুষ্ঠান করা হয়েছিল। আমরা সব মেয়েরা মিলেই অনুষ্ঠানটা করেছিলাম। সবাই মিলে যাই হোক কিছু চাঁদা তুলে হোক, যেমন করে হোক সেই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। অনুষ্ঠানের শুরু একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে হয়েছিল, তারপর
অনুষ্ঠানে একটা তারপর নৃত্য যে যার মতন করে বক্তৃতা দিয়েছিলেন। আর দিদিও আমাদের এতদিন ধরে দিদি আমাদের পাশে ছিলেন একদম বটবৃক্ষের ছায়ার মতন। হঠাৎ করে দিদি মানে আমাদের দিদি আমাদের মধ্যে যে আর নেই সেটা আর মানে ভাবতেই কেমন লাগছে। দিদির অবসরপ্রাপ্ত জীবন শুরু হবে, তো মনে হচ্ছে যেন আমাদের মাথার ওপর থেকে একটা ছায়া যেন চলে গেল। কিন্তু মনে দিদি যে চলে যাচ্ছে সেটা ভাবতেও আমাদের সত্যিই খুবই কষ্ট হচ্ছে। তাই এই বিদায়ের মানে দিনে আজকে দিদিকে আমরা যতটুকু পারলাম সম্মান দেওয়ার চেষ্টা করলাম। আমার নাম স্মৃতি সাহা, মোহাম্মদবাজার 1, 11 নম্বর কেন্দ্রে কর্মী করছি। দিদি আমাদেরকে বটবৃক্ষের ছায়ার মতো ঘিরে রেখে আমাদের কর্মজীবনকে খুব সুন্দর সুখময় করে রেখেছিলেন। তো দিদি অবসর নিলেন, তার জন্য কি দুঃখ যেমন আছে সেরকম নতুন দিদি আমাদের জয়েন করেছেন রাসমণি দি, তিনিও খুব ভীষণ ভালো। আমাদের সেন্টার ভিজিট করেছেন, আমরা দেখেছি তার সঙ্গে মানে ব্যবহার দেখেছি, তিনি খুবই ভালো। কাকলি মজুমদার, আমাদের সুপারভাইজার দিদি নুরাঙ্গিসজির আজকে অবসরকালীন জীবন শুরু হলো। সেই উপলক্ষে আমরা মোহাম্মদবাজার জিপির মেয়েরা একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছিলাম ওনাকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য। যদিও আমাদের মন ভারাক্রান্ত, তবুও আমরা জানি তিনি আমাদের মাথার উপর বটবৃক্ষের মতন থাকবেন। যদিও অবসরকালীনটা শুধু কর্মজীবন থেকে অবসর, আসল জীবন কিন্তু এখন তার সময় শুরু হলো এবং পারিবারিক জীবন তার এখন শুরু হলো। যেহেতু তিনি কর্মরত ছিলেন, হয়তো এতদিন ভালোভাবে সংসারকে পরিবারকে সময় দিতে পারেননি, এখন তার পারিবারিক জীবন শুরু হলো। কর্মক্ষেত্রে অবসর নিয়েছেন, পরিবারের জীবন শুরু হলো। তো আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আমি হৃদয়। আজকের জন্য সবাইকে টাটা।